তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 3টি মক টেস্টের প্রশ্নপত্রের সেট নিয়ে আলোচনা করব এবং প্রতিটা সেটের অ্যান্সারও তোমরা শেষে পেয়ে যাবে। প্রথমে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে বা শেষে কমেন্টে তোমরা জানাতে পারো যে প্রতিটা সেট থেকে কতগুলো প্রশ্ন তোমরা সঠিক করলে, এবং তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে এই মক টেস্টের সেটগুলোর মধ্যে রাখা হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে সেটা। প্রথম সেটটা আমি প্রথমে আলোচনা করছি। দেখো, আর তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সেখানে 25টা এমসিকিউ থাকবে। তোমরা প্রত্যেকেই জানো সেটা, অর্থাৎ এক একটা এমসিকিউর জন্য 2 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে স্বদেশী সমাজ প্রবন্ধের রচয়িতাকে। এখানে অপশানগুলো আছে, অপশানগুলো আমি আর পড়ছি না, তোমরা দেখে নেবে যে শরৎচন্দ্র হবে, বঙ্কিমচন্দ্র হবে, রবীন্দ্রনাথ ঠাকুর হবে না স্বামী বিবেকানন্দ হবে। তারপরে প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী সমাজ প্রবন্ধের মূলত কিসের ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছিল। এখানে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে প্রশ্ন আছে বাংলা ভাষা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ কোন ভাষা রীতিকে প্রাধান্য দিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে বাছাই করে রাখা হয়েছে। পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দের মতে ভাষার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত। দেখো, এখানেও 4টে অপশান আছে। তারপরে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কার লেখা। দেখো অপশানগুলো, এবং এই যে লেখকের নাম, তোমাদের এখান থেকে 2টো প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবেই। পরের প্রশ্ন বেগম রোকেয়া দেখো নারীদের পরিহিত অলঙ্কারকে কিসের সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে অপবিজ্ঞান প্রবন্ধের রচয়িতা কে। পরের প্রশ্ন অপবিজ্ঞান প্রবন্ধের লেখক কোন বিষয়ে তীব্র সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথের মতে আমাদের দেশের মূল শক্তি কোথায় নিহিত আছে। বিবেকানন্দের মতে কাদের ভাষায় সাহিত্য রচনা করা উচিত। তারপরে আছে বেগম রোকেয়া নারীদের প্রকৃত মুক্তির জন্য কোন বিষয়ের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। নেক্সট আছে রাজশেখর বসুর ছদ্মনাম কি। নেক্সট স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন প্রেক্ষাপটে রচিত হয়েছিল। তারপরের প্রশ্ন আছে দেখো অ্যাবেন্সের বাংলা পরিভাষা, অর্থাৎ তোমাদের পরিভাষা পড়বে, তোমরা জানো পরিভাষা থেকে এইভাবে প্রশ্ন আসবে, তার সঙ্গে 4টে করে অপশান থাকবে এবং ইংলিশে পরিভাষাটা লেখা থাকছে এবং তারপরে তার বাংলা কি হবে সেটা তোমাদের অ্যান্সার করতে হবে। তারপর অ্যাবস্ট্রাক্ট বাজেট, তারপরে আছে অ্যাডহক কমিটি, মোস্ট ইম্পর্টেন্টগুলোই দেওয়া আছে। তারপর অ্যাকাউন্ট জেনারেল, তারপরে আছে দেখো অ্যামেন্ডমেন্ট আছে, তারপরে আর্কাইভস আছে, নেক্সট আছে অটোনোমাস আছে, দেখো ব্রডকাস্টিং আছে, নেক্সট দেখো ডিফামেশন আছে, তারপরে দেখো ডেমোগ্রাফি আছে, দেখো এমব্লেজমেন্ট আছে, নেক্সট আছে হ্যাবিয়াস কার্পাস। এবারে তোমাদের প্রথম যে 1 নম্বর সেট তার অ্যান্সার অর্থাৎ উত্তরমালাটা তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট করে নাও, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে প্রথম সেট থেকে তোমরা কতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারলে। আরেকটা বিষয় তোমাদের বলি, শেষ মুহূর্তে তোমরা যারা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে, এবং তোমাদের কাছে যাদের কাছে মানে নোটস আছে অলরেডি বা তোমাদের পড়া কমপ্লিট, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল নয়, যারা এখনও কি পড়বে বুঝে উঠতে পারছে না, কোথা থেকে পড়বে বুঝতে পারছে না, তাহলে আমাদের থেকে সব থেকে সহজ এবং উন্নত মানের স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো, যেখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। দেখো 2 নম্বর সেটটা এবার দেখে নাও। 2 নম্বর সেট হচ্ছে স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ জলের অভাব মেটানোর জন্য দেশবাসীকে কিসের পরামর্শ দিয়েছেন। তারপরে দেখো বিবেকানন্দের মতে ভাষার প্রাণ কোথায় নিহিত থাকে। 3 নম্বর প্রশ্ন আছে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে রোকেয়া পুরুষদের কি বলে উল্লেখ করেছেন। তারপরে দেখো রাজশেখর বসু অপবিজ্ঞান বলতে মূলত কি বুঝিয়েছেন। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন আমাদের দেশে রাজা ও প্রজার মধ্যে সম্পর্ক কেমন ছিল বলে রবীন্দ্রনাথ মনে করেন। পরের প্রশ্ন হচ্ছে স্বামী বিবেকানন্দ সংস্কৃত ভাষার চেয়ে কোন ভাষাকে অধিক জীবন্ত ও প্রাণবন্ত বলে মনে করতেন। পরের প্রশ্ন হচ্ছে দেখো 7 নম্বর প্রশ্ন বেগম রোকেয়ার মতে নারীদের অবনতির প্রধান কারণ কি।
পরের প্রশ্ন হচ্ছে রাজশেখর বসু কোন শব্দটিকে অপবিজ্ঞান পর্যায়ে অন্তর্ভুক্ত করেছে? ঠিক আছে, তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন হচ্ছে স্বদেশী মেলার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জাগরণ চেয়েছিলেন? কিসের জাগরণ চেয়েছিলেন? অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে ভাষা তো ভাবের বাহন মাত্র কথাটি কোন প্রবন্ধের মূল সুর? নেক্সট আছে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি বেগম রোকেয়ার কোন গ্রন্থের অন্তর্গত? পরের প্রশ্ন অপবিজ্ঞান প্রবন্ধে লেখক কাদের অজ্ঞতার সুযোগ নেওয়ার কথা বলেছেন? পরের প্রশ্ন আছে যে রবীন্দ্রনাথের মতে পাশ্চাত্যের সঙ্গে ভারতবর্ষের মৌলিক পার্থক্য কোথায়? এবার দেখো, এবারে তোমাদের পরিভাষা যেগুলো আছে সেগুলো একটু এবারে দেখে নাও। দেখো নিশান আছে, এখানে নর্মস আছে, অর্ডিন্যান্স আছে, দেখো পাওয়ার অফ অটোনমি আছে, দেখো প্রভিডেন্ট ফান্ড আছে, সেকুলারিজম আছে, রিটার্নিং অফিসার আছে, দেখে নাও তোমরা পরিভাষাগুলো। সেন্সারশিপ আছে, চিফ ইলেকশন কমিশনার আছে, এবং এটা হচ্ছে তোমাদের 2 নম্বর সেটের অ্যান্সার। দ্বিতীয় যে সেট তোমাদের আলোচনা করলাম তার অ্যান্সার। এবার তোমরা 3 নম্বর সেটটা দেখে নাও। 3 নম্বর সেটে যে প্রশ্নগুলো আছে দেখো, 3 নম্বর সেটে আছে রবীন্দ্রনাথ ঠাকুর সমাজ পরিচালনার জন্য কাকে সমাজপতি হিসাবে নির্বাচনের প্রস্তাব দেন? কাকে প্রস্তাব দেন? তারপরে দেখো যেমন যেমন ভাষাটি মানুষের মুখ থেকে বেরোচ্ছে তেমনি লিখতে গেলেই তো হয়, উক্তিটি কোন প্রবন্ধে? তারপরে আছে দেখো, তারপর বেগম রোকেয়া নারীদের মুক্তির জন্য কোন পথে অগ্রসর হওয়ার পরামর্শ দিয়েছেন? অপশানগুলো দেখতে পাচ্ছ। তারপরে অপবিজ্ঞান প্রবন্ধে লেখক কোন বিষয়কে প্রকৃত বিজ্ঞানের শত্রু বলে মনে করেছেন? নেক্সট, রবীন্দ্রনাথের মতে দেশের প্রকৃত মঙ্গল কার উপরে নির্ভর করে? নেক্সট, বিবেকানন্দ কাদের ভাষাকে মৃত ভাষা বলে আখ্যা দিয়েছেন? পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে মানসিক দাসত্ব থেকে মুক্তির প্রধান উপায় হিসাবে কি বলা হয়েছে? প্রধান উপায় হিসাবে কি বলা হয়েছে? তারপরে দেখো বিজ্ঞান ও অপবিজ্ঞানের মধ্যে প্রধান পার্থক্য কি? পরের প্রশ্ন আছে স্বদেশী সমাজ প্রবন্ধ প্রথম কোথায় পাঠিত হয়েছিল? নেক্সট, স্বামী বিবেকানন্দ বাংলা ভাষার আদর্শ হিসাবে কোন অঞ্চলের মুখের ভাষাকে ইঙ্গিত করেছেন? তারপরে বেগম রোকেয়ার মতে সমাজের রদ মূলত কয়টি চাকার ওপর নির্ভরশীল? নেক্সট হচ্ছে দেখো অপবিজ্ঞান সমাজের মূলত কিসের প্রসার ঘটায়? নেক্সট আছে রবীন্দ্রনাথ দেশবাসীর মধ্যে কিসের অভাব লক্ষ্য করে সবচেয়ে বেশি ব্যথিত হয়েছেন? নেক্সট আছে দেখো, তারপরে পরিভাষা তোমাদের যেগুলো আছে সেই পরিভাষাগুলো একটু এবারে দেখে নাও। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, পরিভাষা দেখে নাও, এবং এটাই তোমাদের শেষ সেট। এবং এই 3টে সেট তোমরা খুব ভালো করে করবে, আশা করি তোমরা এখান থেকে বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে পরীক্ষায়। বিশেষ করে পরিভাষা আশা করি অনেকটাই তোমরা কমন পাবে, প্রায় সবই বলতে গেলে কমন পেতে পারো, সব না কমন পেলেও অনেক কি কমন পাবে। দেখো 3 নম্বর সেটের এটা অ্যান্সার, 3 নম্বর সেটের অ্যান্সার।